শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং আপনারা জানেন বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছিলেন, যেটা নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় সেক্টর। নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ অর্থহীন, পুরুষ ছাড়া নারী অর্থহীন। কিন্তু আমরা দেখতে পাই যে আজ অবধি এই আধুনিক যুগে এসেও নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত, তাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অধিকার থেকে নারীরা বঞ্চিত। এটা অনেক সময় পারিবারিকভাবে বঞ্চিত করে রাখা হয়, অনেক সময় সামাজিকভাবে, অনেক সময় রাজনৈতিকভাবে বঞ্চিত করে রাখা হয়। আমরা যেহেতু জাতীয়তাবাদী আদর্শ লালন করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং আপনারা জানেন বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছিলেন, যেটা নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় সেক্টর, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তৈরি বাংলাদেশের সৃষ্টি। এবং বাংলাদেশের অন্যতম রেমিটেন্সের অন্যতম উৎস হচ্ছে এই গার্মেন্টস। এবং নারীর শ্রমের যে বাজারটা, সবচেয়ে সর্ববৃহৎ বাজার হচ্ছে গার্মেন্টস শিল্প। তো বিএনপি এবং জাতীয়তাবাদীরা সবসময় বিশ্বাস করে বাংলাদেশের রাষ্ট্রের যদি আমরা উন্নয়ন চাই, সমাজের যদি আমরা উন্নয়ন চাই, তাহলে নারীর অংশগ্রহণ সর্বক্ষেত্রে এটা বাধ্যতামূলক। আপনি দেখে থাকবেন সুস্পষ্টভাবে বিএনপি প্রায় 15টি আসনে নারীকে মনোনয়ন দিয়েছে এবং বেশিরভাগ নারী আপনার নির্বাচিত হয়ে এসেছে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যে বাংলাদেশে আমাদের বিপরীতে একটি দল জামাতে ইসলাম, তারা ইসলামের নামে রাজনীতি করছে। তারা বলছে জুলাই সনদের কথা, কিন্তু জুলাই সনদে তো আপনার উল্লেখ আছে 5% অ্যাটলিস্ট নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কিন্তু তারা একটি নারীকেও আপনার মনোনয়ন দেয়নি নির্বাচনে। কিন্তু তারা আবার নারীর ভোট নেওয়ার জন্য আবার তারা মরিয়া। তারা একদিকে বলছে যে নারীর ভোট তারা বেশি পাবে, কিন্তু তারা সেদিক থেকে আবার নারীর যে নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা নিশ্চিত করছে না। তার মানে কি, এখানে একটা মুনাফিকি একটা আচরণ দেখা যাচ্ছে। তাদের যে রাজনৈতিক যে মুনাফিকি অন্যান্য ক্ষেত্রে যেটা করে থাকে, এই নারীর অংশগ্রহণের ক্ষেত্রে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং জুলাই সনদ নিয়ে যে তাদের এত লম্পজম্প, সেই জুলাই সনদের ক্ষেত্রেও তারা জালিয়াতির প্রশ্রয় নিচ্ছে। নারীর অংশগ্রহণ তারা সুনিশ্চিত করছে না। আপনি যদি সমাজে, রাষ্ট্রের একটি বৃহৎ অংশ নারীর সংখ্যাটা তো পুরুষের থেকেও বেশি পার্সেন্টেজ যদি হিসাব করেন, তা আপনি যদি তাদের অংশগ্রহণটা আপনি রাজনীতিতে নিশ্চিত না করেন, তাহলে আপনি কিসের জুলাই সনদে আপনি বিশ্বাস করছেন?